আজ মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা করাতে আসা জলপ্লাবিত হওয়ার ফলে বেশ কিছু রোগীর আপনাদের চিত্র দেখাবো যে কি ভয়াবহভাবে নিয়ে যাচ্ছে। কয়েকটি ছবি আপনাদের দেখাবো। দর্শক, ওটু নিউজ বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই কলেজ হাসপাতালের বেশ কয়েকটি বিষয় আজকে আমি তুলে ধরব। দীর্ঘদিনের সমস্যা, একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়, জলপ্লাবিত হয়ে যায় হাসপাতাল চত্বর। কেন হয় তার কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে হাসপাতালের ড্রেনেজ যে ব্যবস্থা সেইটা। ঝাড়খণ্ড, পড়শি জেলা মুর্শিদাবাদ, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাতে আসেন হাজার হাজার রোগী, আর এই হচ্ছে আউটডোর। এবার কয়েকটা বিষয় আপনার, দীর্ঘদিন ধরে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান বন্ধ। অনেক নেতামন্ত্রী এসেছে, বড় বড় কথা বলেছেন, তারা খুব দ্রুত পরিষেবা চালু হবে, কিন্তু আদতেও সেই কাজ হয়নি। সিআম মেশিন খারাপ, যেখানে একটা ছোট্ট ওটি করাতে গেলেও এখন হয় না। রামপুরহাট মেডিকেল কলেজে সিআম মেশিন খারাপ। গত পরশু দিন আমি রামপুরহাট মেডিসিন বিভাগের এক অভিজ্ঞতা শোনায়। আমার এক রোগীকে নিয়ে গিয়েছিলাম বুকে ব্যথা নিয়ে, সেখানে যে একটা প্রাথমিক টেস্ট ট্রপটি, সেই ট্রপটিটাও কিন্তু হয় না, কিট শেষ হয়ে গেছে। বিভিন্ন এক্স রে কিন্তু এখানে হচ্ছে না। ইউএসজিতে 3 মাস লেগে যাচ্ছে একটা ইউএসজিতে সময় পেটে ব্যথা নিয়ে এলে ইউএসজি করতে 3 মাস সময় লেগে যাচ্ছে। এই জল পেরিয়ে রোগীরা যখন এমার্জেন্সি বিভাগে আসছে এবং এমার্জেন্সিকে একটা সিটি স্ক্যান করাতে নিয়ে যাবে বা এক্স রে করাতে নিয়ে যাবে, সেখানে কিন্তু এই জল পেরিয়ে রোগীদেরকে নিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট। পাশাপাশি যার ফলে সক্রিয় হয়েছে দালাল চক্র। কিভাবে দালাল চক্র সক্রিয় হয়েছে? একটা পেশেন্ট যখন এলো ওটিতে, সিএম মেশিন নাই, ডাক্তাররা ওটি হবে না, এবং ডাক্তাররা রীতিমতো চেম্বার করছেন বাইরে। তারা এখন স্বাস্থ্যসাথী কার্ড থেকে প্রচুর পরিমাণে ওটি হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে। অবশ্যই মুখ্যমন্ত্রী একটি ভালো প্রয়াস স্বাস্থ্যসাথী, কিন্তু তার অপব্যবহার যেভাবে হচ্ছে, বিভিন্ন নার্সিংহোমগুলো যেগুলো করছে, হাসপাতালে ওটি হচ্ছে না, সেই ডাক্তারবাবুরাই নার্সিংহোমে যুক্ত, এবং সেই টাকা কিন্তু ওখান থেকে ওটি হওয়ার পর হচ্ছে। এবার কিছু লোক আছে যারা ওই রোগীদেরকে মোটিভেট করে কোথায় হবে, কোথায় এক্স রে হবে, কোথায় সিটি স্ক্যান হবে, এবং এই যে দীর্ঘদিন ধরে বন্ধ, তারা কিন্তু মুনাফা অর্জন করছে। এই দেখুন, এই মুহূর্তে মেডিকেল কলেজ না রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে।
যার ফলে প্রচুর প্রতিবেদন, প্রচুর সংবাদ মাধ্যমে খবর হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। যার জেরে ক্ষুব্ধ কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজের যে সমস্ত চিকিৎসক আছে তারাও কিন্তু ক্ষুব্ধ হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক আমির। কি বলবেন, এই যে ক্ষুব্ধ, চিকিৎসা করতে কতটা অসুবিধা হচ্ছে? মানে প্রায় 4 মাস থেকে ধরে সিটি মেশিনটা খারাপ হয়েছে, সিটি স্ক্যান মেশিনটা। আমাদের আরটিএ পেশেন্ট গুলো আছে, তারপর থেকে মানে সিটি স্ক্যান করাতে জন্য বলতে হয়, তাহলে বলছে মেশিন খারাপ আছে, বাইরে গিয়ে করান। রোগীটা বাইরে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে রিপোর্ট আছে, তা আমরা ভালো করে সেবা দিতে পারছি না। তারপরে সিটি স্ক্যানে বলা হচ্ছে, বলছে মেশিন জল ঢুকে যাচ্ছে বারবার, ওটা তো অন্য জায়গায় চেঞ্জও করতে পারছে না। তারপরে এখন কিছুদিন ধরে 15 দিন ধরে আবার এক্সরে মেশিনও খারাপ হয়ে গেছে, বলছে এবার রোগীটা যদি মাথায় যদি ফ্র্যাকচারও হয়, কিছু হয়, একটা হাতও ভেঙে গেলে ওকে বাইরে গিয়ে টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে, সিটি স্ক্যান করাচ্ছে হচ্ছে। আর যখন বলা হচ্ছে প্রশাসন কেউ কিছু দেখছেই না। আর আমাদের ডক্টর তাও বলছে ডক্টররা সেবা দিতে পারছে না। ডক্টররা কিরকম সেবা দেবে যখন মাথায় ছবিটা হবে না, এক্সরে হবে না, তাহলে আমরা কি করে ছবি দেবো আপনি বলুন? শুধুমাত্র সিটি স্ক্যান নয়, সিয়াম মেশিনও প্রায় 1 মাস থেকে, এবং একটা দালাল চক্র কাজ করছে, বাইরে সব অপারেশন গুলো হচ্ছে, এখানে অপারেশন হচ্ছে না। আমি তো সার্জারি ডিপার্টমেন্টে আছি, আমি তো অর্থটা বলতে পারবো না, লেকিন হ্যাঁ সিটি স্ক্যানে নিয়ে আমরা অনেকবার আমাদের স্যার, আমাদের যারা আন্ডারে স্যারের কাজ করি, ওনারা বিভক্ত পেশ করেছেন কি সিটি মেশিন কেন খারাপ হয়েছে, ওটা ঠিক করাটা। এখনো 4 মাস ধরে আমরা এটাই শুনতে যাচ্ছি কি ঠিক হবে ঠিক হবে, এখনো ঠিক হচ্ছে না। সবাই গিয়ে বাইরে করাচ্ছে, টাকা দিচ্ছে, তারপরে অনেকজন এরকম হচ্ছে কি রোগী আস্তে আস্তে রাস্তায় মরে যাচ্ছে, তারপরে বলছে ডক্টরবাবু মেরে দিয়েছে। এটাতে কি আমাদের ভুল? সিটি মেশিন খারাপ হলে আমাদের ভুল তো নয়, আমাদের ডক্টর, আমরা চিকিৎসা দেবো, যখন মেশিনটা কিছু রিপোর্ট পাবো, প্লেট পাবো, তখনই তো রিপোর্ট দিতে পারবো। কি নাম আপনার? আমার ডক্টর আমির সিদ্দিকী, ফার্স্ট স্টাফ সার্জন। বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করতে চান? কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন? দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে। আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক, চকলেট শেক, মজিতো, মকটেল, ফালুদা, ওভিল মিল্ক, পিৎজা, স্যান্ডউইচ, পাস্তা, বার্গার, বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, গার্লিক চিকেন, চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন। তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে। আমাদের ঠিকানা নিয়ার বাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট, অপোজিট ভারসানা মোড়, রামপুরহাট, বিদ্রোহ।